আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমাদের বাসায় ছিল কচু দিবস। আমাদের যেই ২ টা রেসিপি করা হয়েছিল লাঞ্চের জন্য, সেই ২ টাই ছিল কচুর তরকারি। সেইজন্য মজা করে বললাম মেইনলি। তো সবার আগে আমি ছোট মাছগুলা ভালোমতো লবণ হলুদ দিয়ে আগে তেলে ভেজে নিচ্ছি। কারণ তরকারিতে দেবার পরে যেন মাছগুলা ভেঙে কাটা কাটা না হয় সেইজন্য। তারপর আমি যেই কচুর গোড়াগুলা বা যেই বড় সাইজের কচু থাকে ওগুলো কুচি কুচি করে কেটে আমি যেগুলো রেগুলার বেসিস আমরা মশলা ইউজ করি তরকারিতে সেগুলো অ্যাড করার পরে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর তারপর দিচ্ছি আমি এই তরকারির মেইন ইনগ্রিডিয়েন্ট, আর সেটা হচ্ছে জলপাইয়ের আচার। কচুতে আমরা যে লেবু ব্যবহার করি সেই লেবু আমি এই তরকারিতে ইউজ করছি না, আমি সেটার পরিবর্তে এখানে জলপাইয়ের আচার দিচ্ছি। আর এই আচার দেওয়ার জন্য তরকারিটা অনেক মজা হয়, আচারই আচার একটা ফ্লেভার আসে। তারপর আর একটা তরকারির জন্য সেখানে আমি সামান্য পরিমাণ হলুদ, লবণ আর গুঁড়া মরিচ দিয়ে ছোট সাইজের ইলিশ যেটা থাকে ওইটা আমি দিয়েছি এখানে। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি বাসায় আমাদের ছোট সাইজের ইলিশ বা জাটকা যেটাই বলেন না কেন, এইটা আনলে সবসময় কচু আর বেগুন দিয়ে রান্না করা হয়, কিন্তু আজকে আমি বেগুন দিই নাই, শুধুমাত্র কচু দিয়েই রান্না করছি। তো তারপর আমি মাছটা সামান্য পরিমাণ একটু কষিয়ে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি, আর সেখানে আমি সেই কচুটা দিয়ে দিয়েছি। দেবার পরে আমি সেটা একটু হালকা নাড়াচাড়া করার পরে এটা মধ্যে আমি পানি অ্যাড করেছি। তারপরে আমরা যেভাবে আবার ঝোল দিয়ে রান্না করি সেইভাবেই আমি নর্মালি রান্না করেছি। আর তারপর আমি সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি যেন গলাটা না ধরে। এমনি আমি কচু, ইলিশ মাছ এসব খাই না, তারপরেও দিলাম আম্মুদের জন্য। আর এই তো আমার রান্না শেষ।